गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। आंदोले आज ৭৫তম মহতী সভায় উপস্থিত হতে পেরে আমারও বেশ আনন্দ লাগছে। যদিও আমি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গা থেকে আমাকে ডাকাডাকি করে। এই ২ সপ্তাহ আগে পুরো মহারাষ্ট্র থেকে ঘুরে এলাম, কিন্তু একটা জিনিস আমি সারা ভারতবর্ষকে পরিভ্রমণ করে দেখতে পেয়েছি যে ভারতবর্ষের গ্রামই হলো কিন্তু আসল ভারত। এখানে মানুষের মনুষ্যত্ব আছে, এখানে একটা জীবন বোধ আছে, এখানে একটা প্রেম ভালোবাসা আছে, এখানে ধর্ম আজও বেঁচে আছে। তাই আজকের যেটা আলোচ্য বিষয়, মানুষের জীবনে ধর্মের কতখানি প্রয়োজন, এটাকে আলোচনা করতে গেলে প্রথমেই কিন্তু আমাদের গ্রাম বাংলায় যেতে হবে, গ্রাম ভারতে যেতে হবে, শহর ভারতে নয়। যদিও শহর সভ্যতা থেকে সংস্কৃতি চালু হয়, কিন্তু তাকে ধরে রাখে কিন্তু গ্রাম। গ্রামের মানুষ অত কিছু বোঝে না, তারা অল্পে সন্তুষ্ট, ধর্মপরায়ণ, নীতিপরায়ণ, ন্যায়পরায়ণ। তাই বলে কি গ্রামের মধ্যে হিংসা দেশ নেই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, কিন্তু শহরের মতো নয়। শহর আর গ্রামের মধ্যে অনেক পার্থক্য আছে। গ্রামেও যে এরকম অন্যায় আছে তার একটা প্রমাণ আজকেই এখানে পেয়ে গেছি। একজন বৃদ্ধা অসহায় মহিলা আমার কাছে এসে ৮ ঘন্টা কেঁদেছে। কি? তার আত্মীয় স্বজন, এমনকি তার ছেলে, সবাই তার বিরুদ্ধে করছে। তার অপরাধ মহিলাটি না, মহিলাটি ২২ বছর বয়সে একমাত্র সন্তানকে কোলে নিয়ে বিধবা হয়েছিল, তাকে দেখা কেউ ছিল না। বহু কষ্ট করে তিনি তার একমাত্র পুত্রকে যতটুকু সম্ভব সে মানুষ করার চেষ্টা করেছে। সেই পুত্রের চপেটাঘাত আজ এই বৃদ্ধা মাতার কাঁধে এসে পড়ছে। এমন মানুষ কিন্তু গ্রামে আছে, কিন্তু তথাপি বলবো গ্রাম ভালো এই কারণে যে এই জাতীয় মানুষের সংখ্যা কম। আবার এমন মানুষও গ্রামে আছেন যারা এক একটা হিংসার মুক্ত প্রতীক। এগুলো কি শহরে নেই? শহরে এর চেয়ে বেশি আছে। আমিও কিন্তু গ্রাম বাংলার মানুষ। আমার জন্ম থেকে শিক্ষা জীবনের প্রায় বেশিরভাগটাই গ্রামে কাটিয়েছি। গ্রামকে আমি খুব ভালো করে জানি। তাই হান্দল গ্রাম আমার কাছে নতুন নয়, এটা আমার পরিচিত। যদিও এই হান্দলে আমি আগে ২ বার এসেছি, এটা নিয়ে বোধহয় ৩য় বার। কিন্তু গ্রামীণ সভ্যতা, গ্রামীণ জীবন, এইটাই ভারতবর্ষের মেরুদণ্ড। ধর্মকে এরাই ধরে রাখে। শহরগুলো হচ্ছে কসমোপলিটন, খিচুড়ি, চাল ডাল নুন তেল মশলা মিশিয়ে দিয়ে একটা খিচুড়ি,
সেই খিচুড়িটা খেতে খুব স্বাদ, কিন্তু পেটের মধ্যে গেলে ভুটভাট করে। তাই ওইটা হচ্ছে শহর। তবে একটা কথা, এই যে মাইকটাতে আমি কথা বলছি, এই মাইকটা তৈরি হচ্ছে শহরে। এই যে টিভিটা আমরা এতক্ষণ দেখলাম, ওই টিভিটা তৈরি হয়েছে শহরে। মোটর গাড়ি করে, বাসে করে এদিক থেকে ওখানে চলে যাচ্ছি, ওটা তৈরি হচ্ছে শহরে। ওইগুলো তৈরি করে আমাদের কাছে বিক্রি করে দিই ওদের খালাস। সেটাকে নিয়ে গ্রামে আমরা ওটাকে আমরা নদীর জলে ফেলে দেবো বাসটাকে, নাকি ভালো করে ব্যবহার করব? এই যে ব্যবহার করার দায়িত্ব, এইটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ গ্রাম ভারতবাসীর জীবন। শহর তো এক একটা জায়গায় এইটুকু পকেট, যেন পিঁপড়ের চাক কিলবিল করছে, কিন্তু পিঁপড়ের চাকটার বাইরে কি পিঁপড়ে নেই? নিশ্চয়ই আছে। সেই গ্রাম বাংলার মানুষ আপনারা। তাই আপনাদের কাছে ধর্ম কথা বলতে খুব ভালো লাগে। কেন জানেন? ওই যে আগেই বললাম, আপনারা খুব সহজ সরল। আর একটা কেন জানেন? আপনারা অল্পে সন্তুষ্ট। আর একটা কেন জানেন? আপনারা একটা সাধারণ কাপড় পরে আপনারা দিন পার করেন। ওই রোদে গিয়ে মাঠে যখন চাষ করেন, মাথার ঘাম পায়ে পড়ে, সেই ধানটা শহরে যায়, তবে শহরবাসী খায়। কাজে শহরবাসী ক্ষুধার অন্ন আপনারা জোগান। ওই সর্ষের তেল, সর্ষেটা আপনারা তৈরি করছেন। ওই গম আপনারা তৈরি করছেন। কাপড় বোনার যে সুতো, কার্পাস গাছ, সেটা আপনারা তৈরি করছেন। এইভাবে পাট, যা কিছু তৈরি হচ্ছে আপনারাই তৈরি করে শহরবাসীকে খাইয়ে বাঁচিয়ে রাখেন। শহরবাসী কিন্তু আপনাদের উপরে ছড়ি ঘোরায়। কেন? মোটর গাড়িটা ওখানে তৈরি করে আপনাদের কাছে বিক্রি করে পয়সা নিয়ে নিল, ও গিয়ে এবারে 5 স্টার হোটেলে গিয়ে বোতল নিয়ে বসে গেল, কিন্তু আপনি বসছেন না। কেন? অত পয়সা আপনার নেই। এইরকম ভাবে তাহলে আপনাকে কি নিয়ে থাকতে হয়? সন্ধ্যাবেলায় মাঠে ঘাটে খেতে কাজ করার পর আপনার গ্রামের মাঝখানে একটা বট গাছ কিংবা অশ্বত্থ গাছ আছে, দেখেছেন? সেখানে 5 জন 10 জন 20 জন সন্ধ্যেবেলায় জড়ো হয়ে খোল করতাল নিয়ে, ঢোলক ফোলক নিয়ে হরে কৃষ্ণ হরে রাম করলেন। তাহলে এগুলো আপনারা করছেন। তাই গ্রাম বাংলাতেই খোল প্রচলিত আছে, শহরে নেই। শহরে আছে অন্যান্য ইংরেজি বাজনা। ওইটা আমার ভারতীয় সভ্যতা নয়, ওইটা আপনার গ্রামীণ সভ্যতা এখনো আসেনি, হয়তো একটু একটু করে ঢুকছে। আগামী দিনে কি হবে ভগবান জানে। আমরা ছোট বয়সে, আমার জীবনে ছোট বয়সে যখন 8-10 বছর বয়স ছিল, তখন কিন্তু গ্রামের দিকে কোনো বড় মানুষকে ফুল প্যান্ট পরতে দেখিনি, লুঙ্গি পরতে দেখিনি, পাজামা পরতে দেখিনি, সবাই ধুতি পরত। এখন গ্রাম বাংলায় প্যান্ট ঢুকে গেছে, প্যান্টের সঙ্গে যে কাপড় জামার দরকার সেটা ঢুকে গেছে। আমরা ছোট বয়সে দেখিনি, কিন্তু আমার ছোট বয়স ধুতি পরেছি। যখন একটু বড় হতে শিখলাম তখন ধুতি পরেছি প্রথমে। তার আগে ওই আগরপাড়ার কুটির শিল্পের প্যান্ট পরতাম, হাফ প্যান্ট, ওই পরে স্কুলে যেতাম। এখন যারা প্রবীণ লোক আছেন আপনারা হয়তো এগুলো জানবেন। মানে স্বাধীনতার অন্তত 10-15 বছর আগে যারা জন্মগ্রহণ করেছে, স্বাধীনতার পর থেকে দেশটা আস্তে আস্তে অন্যরকম হয়ে গেল। কি রকম হয়েছে জানেন? আগে একটুখানি তরকারিটা নেড়ে নি, তারপরে তো স্বাদের কথা। আমরা কারা, আমরা কি চাই, কি চেয়েছিলাম,
আর কি পেলাম, এটা তো আগে চাই, পরে তো ধর্ম। ধর্ম তো আমার মাথা থেকে পা পর্যন্ত গিজ গিজ করছে, ওর ভেতরে ঠেসে ঠেসে ঢোকানো আছে ধর্ম, ওকে আমি বাদ দেব কি করে? কিন্তু বাইরের যেটা রংচং, সেটাও তো আমার জানা দরকার। আমরা কি সবসময় এক রকমের জামা কাপড় পরি কি? এক একদিন এক একটা রং পরি। দূর, এই রংটা আগের বাড়ি কিনেছিলাম, একটা এবার অন্য রঙের জামা কিনি, এটা তো আছে আমাদের স্বভাব। দেশটা স্বাধীন হলো 47 সালে। যারা 47 সালের 10-15 বছর আগেকারের মানুষ, তারা এটাকে ভালো করে জানবেন দেশটার কতখানি উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে। তো আমি সেই রাজনীতির কচকচানিতে যাব না। আপনি কি পেয়েছেন সেইটা বিচার করে দেখুন। আমি বলবো, প্রথমে আপনারা পেয়েছেন ধর্মহীনতা, যেটা আপনার বাপ ঠাকুরদাদারা এই পর্যন্ত হাঁটুর নিচে পর্যন্ত কাপড় পরে ঘুরে বেড়াতো, বড়দের একটা ক্যাম্বিসের জুতো পায়ে দিয়ে। তাদের জীবনে ছিল চাহিদা খুব কম। সকালবেলায় বাথরুমের কাজ সেরে স্নান করে একটু ঠাকুর ঘরে যেতে পারে। এখনকার যারা প্যান্ট পরা মানুষ, তারা কি সেটা করেন? করেন না। দেখুন, ঠাকুর ঘরে যাওয়াটা ভালো কি মন্দ আমার বলা দরকার নেই। ওর ভালো দিকও আছে, আবার মন্দ দিকও আছে। কাজের ক্ষেত্রে প্যান্টটা ভালো, কিন্তু ধর্মের ক্ষেত্রে কাপড়টা ভালো। কারণ এই যে আমরা যে বসে আছি, এত লোক যারা কাপড় পরে বসে আছে, তারা একদম হাঁটু গেড়ে দাবিয়ে বসেছে। যারা প্যান্ট পরছেন তার কিন্তু সদাই ভয় যে পাছার তলাটি যে সেলাইটা গেছে ছিঁড়ে যাবে হঠাৎ করে। আর ওইটা পরে কিন্তু আপনি ঠাকুর ঘরে গিয়ে পুজো করতে পারবেন না। এখানে টান পড়ছে, এখানে শক্ত হচ্ছে, এটা হবে। কাজে ভারতীয় বিজ্ঞান কি করে বসে সহজে ঈশ্বরের পূজা ধ্যান ধারণা করা যায়, তার ব্যবস্থার দিকটাকে চিন্তা করে তারা পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করেছে। আবার আপনি যদি গুজরাটে যান, তাহলে কি দেখবেন, এক একটা পুরুষ মানুষ ওদের 20-25 গজ বা মিটার কাপড় দিয়ে জামা কাপড় পরে। মানে একটা ধুতি পরেছে, মনে হয় 4খানা ধুতি, কুচিয়ে 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 কুচিয়ে। মাথায় একটা পাগড়ি পরেছে, সে বোধ হয় 2খানা ধুতি। কেন? বলতে এত গরম যে ওর থেকে বাঁচাচ্ছে, যেখানে যেটা প্রয়োজন। আবার আপনি হিমালয়ের পাহাড়ের দিকে যাবেন, সেখান থেকে মোটা মোটা জামা কাপড় পরতে হয়েছে, পারবে না। কিন্তু আমাদের যেগুলো সমতল ভূমি, সেখানকার পোশাকটা এইরকম। তো ঠিক প্রয়োজন বোধে ব্যবস্থা সব করা আছে। তো আমরা সেই যে সকালবেলায় যেটা ঠাকুর ঘরে ঢোকার যেটা অভ্যাস, প্রথমত স্বাধীনতার পর আমরা এটা নষ্ট করে ফেলেছি। তার ফলে কি বলছি জানেন? ধর্মটা আফিম। একটা আপনার বাড়িতে খাঁচার মধ্যে একটা টিয়ে পাখি রেখেছে, তাকে আপনি রোজ একটা সর্ষের দানার মতন করে যদি আফিম খাওয়ান, 2-4 মাস বাদে যদি ওকে ছেড়ে দেন না, তো মনে করুন সকাল 8টার সময় ওকে আপনি একটা সর্ষের দানা আফিম খাওয়াতেন, পাখিটা তো বেরিয়ে গেছে, যে সারাদিন ঘুরে ঘুরে যেখানেই থাকুক, সে ঠিক করে আফিম খাওয়ার সময়টা ওখানে চলে আসে। তো এটা হচ্ছে আমাদের এই ধর্মের আফিম সুরসু। তো সেরকম কি আমরা ধর্মটা কি আফিমের মতো খাই, নাকি ওটা ভেতর থেকে আসে? দেখুন, একটা কথা মনে করুন, আপনি একজন মানুষ, আপনি ধর্ম মানেন না, ঠিক আছে, আপনার ব্যক্তিগত পছন্দ হতেই পারে, আপনি না মানতে পারেন, তাহলে আপনি খারাপ লোক তাই বলবো না, ভালো লোক, ঠিক আছে। কিন্তু মনে করুন আপনার একটা জমি জমা নিয়ে একটা মামলা চলছে, ওই শহরের কোর্টে যাচ্ছেন, সকাল 8টার সময় বেরিয়েছেন, 11টার সময় কোর্টে হাজিরা হতে হবে। এবার এই ঘরের এই ক্যালেন্ডারে এখানে একটা শিব ঠাকুরের ছবি আছে, এখানে একটা কালী ঠাকুরের ছবি আছে। শিব ঠাকুর আজকে যেন কেসটায় জিততে পারি, কালী ঠাকুর আজকে যেন কেসটায় জিততে পারি। এবার ওই রাস্তাটি যখন সাইকেল করে যাচ্ছে, পাশে একটা ঠাকুরের মন্দির আছে, ঠাকুর আজকে যেন কেসটায় জিততে পারি।
ও সারাকে যেন টাইট করতে পারে। তাহলে আপনি যত বড় নাস্তিকই হন না কেন, ঠেলায় করলে ঢেলায় নমস্কার। তো আপনি অজান্তি আপনি ঈশ্বরের শরণাগত হতে বাধ্য। কিন্তু আপনারা যেহেতু মানেন না, কেন না আপনার জ্ঞান নেই। কাকে ভগবান বলে তাই আপনি জানেন না, কাকে ধর্ম বলে তাই আপনি জানেন না, তাই আপনি বলছেন নাস্তিক। তার মানে আপনি প্রকারান্তরে একটা মূর্খ মানুষ। আপনি বলছেন আমি ধর্ম মানি না, তাহলে জ্ঞানী মানুষটাকে কি বলবো? যত জ্ঞানী তারা মানছে, আর যারা মূর্খ তারা বলছে আমার ধর্ম মানি না। আপনি একজন পৃথিবীর মানুষ, আপনি কার কথা শুনবেন? এবার সিদ্ধান্তটা আপনার। মানা না মানা আপনার ব্যাপার। আপনার ঘরে আপনি টাকা দিয়ে ভাত খান কি রাজভোগ খান, আমার দেখতে যাওয়া দরকার নেই। কিন্তু আপনি মানুষটা কেমন দিনরাত ফরবাজি করছেন, নাকি সত্যি মানুষকে মানুষ বলে ভালোবাসতে পারছেন? তাহলে এই যে আমরা সমাজে একটা এত যে বাস করেছি, আমরা এই আজকে যে প্যান্ডেলটার তলায় আমরা 10-15 হাজার লোক যে আমরা এসে গেছি, কত হাজার আমি জানি না, হয়তো যা বললাম তার চলেছিল। তা আপনারা কেন এসেছেন এখানে? আমি কি আপনাদের কাউকে ডাকতে গেছিলাম? না। এখানে দুটো কারণ হতে পারে, আমাকে, এনাকে, এনাকে, বা আপনারা যারা সবাই এসেছেন সবাই সবাইকে ভালোবাসেন, এটা একটা কারণ। আর একটা কারণ হতে পারে যে এখানে গেলে হয়তো কিছু ভালো উপদেশ পাবো, যে উপদেশগুলো পেলে আমরা ব্যক্তিগত জীবনে কাজে লাগিয়ে একটা সুন্দর মানুষ হতে পারবো। অর্থাৎ আমরা কি চাই? নিজেকে মন্দ থেকে ভালোতে নিয়ে যেতে চাই, নিজেকে পিউরিফাই করতে চাই। এই যে পিউরিফাই করার উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমরা এখানে সবাই এসেছি। তাই আপনারা আজকে আমার কথাটা শুনছেন। এবার দেখুন ধর্ম কাকে বলে। আমি তো আপনাদের সাথে খুব বড় বড় কথা বলছি। আচ্ছা, আমি কি কথা বলতে পারি? আমার এই যে শরীরটা, তার ভেতরে মুখ থেকে কথাটা বেরিয়ে আসছে, দুটো ঠোঁট নড়ছে, জিভটা ভেতরে তরঙ্গায়িত হচ্ছে। তাহলে ঠোঁট, মুখ, জিহ্বা এরা কি কথা বলতে পারে? যদি পারে, তাহলে আমি যখন মরে যাব আমার মুখ, জিহ্বা তো আর কথা বলতে পারবে না। তাহলে কথা বলার মালিকটা কে? এটা আমাদের ভাবতে হবে। দ্বিতীয় প্রশ্ন আসছে, আপনারা আমার কথাটা শুনছেন। আচ্ছা, আপনার তো কান আছে, আপনি তাই শুনছেন, কিন্তু আপনি যখন মরে যাবেন আপনার গোটা কান দুটো থাকবে, কিন্তু আপনি শুনতে পাবেন না। তাহলে আপনার মধ্যে শোনার মালিকটা কে? তাহলে আপনার ভেতরে যিনি শোনার মালিক, আমার ভেতরে তিনি বলার মালিক। আবার আমি যে বলছি, আমার পেছনে কিন্তু এখান থেকে ওই চিন্তা তরঙ্গ বলছে, এবার এটা পর এই কথাটা বল, এটা পর এই কথাটা বল, বিচার বোধে এনে দিচ্ছে। এরপর কি বলতে হবে, ভাই বলতে হবে না সারা বলতে হবে? ঠিক বলে দিচ্ছে যে না সারা বলবি না, ভাই বল, এটা ভালো। তাহলে এই যে আমার বিবেক, বিচার, তাহলে আমার পেছনে এরা কাজ করছে। আমরা এগুলো সহায়তা নিয়ে আমি কথা বলছি। আপনারা যে শুনছেন, আপনার ভেতরেও কানের মধ্যে দিয়ে সেই শোনার মালিক শুনে নিল, নিয়ে পাঠিয়ে দিল আপনার বিবেক বিচারের কাছে। সে শুনে বলল হ্যাঁ ইনি ভদ্রলোক বলছেন ভালো অথবা মন্দ। আপনার যেরকম মন আপনি সেরকম বুঝে নেবেন, তাতে আমার কিছু বলার নেই। তাই যোগীরাজ বলছেন যার যেমন মন সে তেমনি দেখে। চোর ভাবছে ব্যাটার হাতে একটা আংটি আছে, কখন ওটাকে আমি চিন্তা করব। আর সাধু ভাবছে না না ভালো তো, ওর হাতে একটা আংটি লাগছে, আছে বেশ ভালো লাগছে, থাকলো, দেখে বলে সাধু। এখন এই যে মনের পার্থক্য, এইটাকে বলা হচ্ছে সৎ মানুষের পরিচয়। তাহলে আমাদের প্রথমে আগে সৎ হতে হবে। কি সৎ? ব্যবহারিক জীবনে সুন্দর মানুষ, এটা আমার প্রথম কোয়ালিটি। তারপর কিন্তু আস্তে আস্তে আমার ধর্মপরায়ণতা। ধর্ম তো নিশ্চয়ই চাই, ধর্ম ছাড়া জীবনে শান্তি হতেই পারে না। যদি হতো তাহলে আজকে
এই যে আণবিক বোমা যেটা তৈরি হয়েছে হাজার হাজার, এ বলছে তোকে দেখে নেবো, ও দেশ বলছে তোকে দেখে নেবো। এই যে আণবিক বোমা কি ধর্ম তৈরি করেছে? বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে এই প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়েছিল যে এই যে সমস্যা, আজকে ধ্বংসের মুখে, আগ্নেয়গিরির মুখে আমরা দাঁড়িয়ে আছি, সারা পৃথিবীটা যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। কিরকম ধ্বংস হতে পারে জানেন? আণবিক বোমাটা পড়ার পর ফাটলো, ফেটে তার যা পরিণতি সেটা তো হলো, কিন্তু মনে করুন পৃথিবীর 4 প্রান্ত থেকে 4টে আণবিক বোমা একসঙ্গে বাদ করল, তো তার পরিণতিটা প্রথমেই কি পাবো আমরা? আমরা যদি এই স্টেজটার উপরে দাঁড়াই, দাঁড়িয়ে আমি লাফ দিয়ে ওই বাল্বটাকে ধরবো, বা উপরে একটা দড়ি আছে, লাফ দিয়ে চেপে ধরবো, তাহলে আমার প্রথম কাজ কি না, পাটাকে স্প্রিং এর মতো করে আগে নিচের দিকে চেপে দেওয়া, তারপর আমি জাম্প করতে পারবো। ঠিক সেই রকম তার জন্য এই প্ল্যাটফর্মটা কিন্তু ধপ করে কেঁপে ওঠে, কারণ আমি প্রথমে কিন্তু নিচের দিকে পা দিয়ে চাপ দিয়েছি, এটাই দিককে, তারপর লাফ দিয়ে উপরে উঠতে পারবো। তাই চাপটা না দিলে আমি উপরে লাফাতে পারবো না, এটাই দিকে। তাহলে আণবিক বোমা যদি পৃথিবীর 4 প্রান্ত থেকে 4টে যদি ফাটে একসঙ্গে, তাহলে 4টে ওকে চাপ দিচ্ছে। এক একটা আণবিক বোমা মানে একদম দানবিক ক্ষমতা। তো এটা মনে করুন এখান থেকে চাপ দিল, তাহলে এই চাপের চোটে পৃথিবীটা যে মাধ্যাকর্ষণের উপরে যে ট্র্যাকের উপরে দাঁড়িয়ে ঘুরছে, সেই ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যায়। যদি একটা বিরাট কায় আণবিক বোমা ফাটানো হয়, তারপর কি হলো, বিচ্যুত হয়ে গিয়ে ওই কাটা ঘুড়ির মতো লাটাই খাচ্ছে, সে কোথায় যাবে পৃথিবী নিজেই জানে না। সে ঘুড়িটা যে কোথায় পড়বে, পুকুরে পড়বে না গাছের ডালে পড়বে, ঘুড়ি জানে না। তারপর পাক খেতে খেতে একটা জায়গায় পড়লো। ইতিমধ্যে কিন্তু বোমটা ফেটে গিয়ে আগুনের হলকা, ধোঁয়ার হলকা, বিষাক্তের হলকা পৃথিবীময় ছড়িয়ে দিল। কাকে মারল? কে কাকে মারল? মানুষ মানুষকে মারল। কেন জানেন? এই আণবিক বোমাটা তো ভগবান তৈরি করেনি, মানুষ মানে যে বৈজ্ঞানিক। আমি মনে করি যে বৈজ্ঞানিক পৃথিবীতে এই আণবিক বোমা তৈরি করেছে, তার চেয়ে পৃথিবীর বড় শত্রু আজ পর্যন্ত পৃথিবীতে হয়। আর ওই আণবিক বোমাটাকে যারা বাঁচিয়ে রেখে একটার পর একটা আণবিক বোমা তৈরি করে যাচ্ছে, তারা নরাধম। পৃথিবীটাকে কি আমরা তৈরি করেছি? মানুষ তৈরি করেছে বিশাল পৃথিবীটাকে? না, যিনি দিন দুনিয়ার মালিক, তিনি পৃথিবীটাকে তৈরি করেছেন, তার সেবা করা আমার উচিত। এই পৃথিবীর বুকে আমি জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীর বুকে মায়ের কোল পেয়েছি, এই পৃথিবীর বুকে আমি মায়ের বুকের দুধ পেয়েছি, এই পৃথিবীর বুক থেকে অক্সিজেন পেয়েছি, এই পৃথিবীর বুক থেকে পানীয় জল পেয়েছি, এই পৃথিবীর বুক থেকে পিতা মাতা বাকি সবার ভালোবাসা পেয়েছি। কি পাইনি পৃথিবী থেকে? এই পৃথিবীর বুকে আমি ঘুরে বেড়াই, এই পৃথিবীর বুকে আমি দুটো জিনিস দিই, মল আর মূত্র। কিন্তু পৃথিবী আমাকে কোনোদিন প্রতিবাদ করেনি যে ওরে পৃথিবী, তুই আমার থেকে কিনা নিচ্ছিস, রাজভোগ থেকে মন্ডা মিঠাই সব তো তোকে আমি দিচ্ছি রে, কিন্তু তুই ফিরিয়ে দিচ্ছিস মল আর মূত্র। তবু দেখ আমার কোনো প্রতিবাদ নেই। কি সর্বং সহা! তাকে কিন্তু আমরা মানুষ ধ্বংস করবার জন্য প্রস্তুত। এদের কি আমি মানুষ বলবো? এরা যদি বলে আমি ধর্ম মানি না, আরে নিশ্চয়ই মানো না, তোমার তো সে জ্ঞান নেই, তুমি তো ধ্বংসকারক, তুমি তো যম রাজা, তুমি তো যম, তুমি তো নিশ্চয়ই ধর্ম মানবে না। কিন্তু মনে রেখো যম তোমার উপরেও আছে। তাই আমাকে বিশ্ব ধর্ম সম্মেলনে যখন জিজ্ঞাসা করল শত শত মানুষ যে ভারতবর্ষ আণবিক বোমা বানায় না, আমি বললাম না, ভারত তো শান্তিপ্রিয় দেশ, কেন বানায়?
ভারত শান্তিপ্রিয় দেশ, তার একটা প্রমাণ দেখুন। ভারত আজ পর্যন্ত সে পৃথিবীর কোন দেশকে জয় করে নিজে করে দেয়নি, বরং ভারতকে খন্ড খন্ড করে করে অনেক খন্ড হয়ে গেছে। আজকে পাকিস্তান, বাংলাদেশ কেবল নয়, শুধু আফগানিস্তান সব ভারতের মধ্যে ছিল। আমরা ছোট বয়সে যখন ভারতের ম্যাপ আঁকতাম, তখন পূর্ণ ভারতের ম্যাপ আঁকতাম। এখন সে ম্যাপ ছেলেরা জানে না, স্কুলের ছাত্ররা। তো কাজে সেই যে সুন্দর দেশ, সে দেশ প্রেমের দেশ। এখানে কত প্রেমিক, মহান মহান সাধক জন্মেছেন। তারা যখন আমাকে প্রশ্ন করল যে অন্য দেশ এসে যদি ভারতের বুকে বোমা, আণবিক বোমা ফাটায়, তখন ভারত কি করবে? শোনো, ভারত পেশি শক্তিতে বলি আর নয়। ভারতকে পৃথিবী এখনো চেনে না। ও শান্তির সন্তান। যে ছেলে মায়ের কোলে শুয়ে কাঁদে না, যে ছেলে মায়ের কোলে শুয়ে মায়ের মুখ পানে তাকিয়ে খিলখিল করে হাসে, ভারত সেই সন্তান। তোমরা আজও ভারতকে চিনতে পারোনি। তোমরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। কি করে জানো? এইখান থেকে বোমাটা তুলে নিয়ে গিয়ে যখন ভারতের বুকে ফেলবার চেষ্টা করবে, ভারতের যোগীরা হাতটা এই রকম বাড়াবে, আর তোমার বোমা তোমারই ওখানে ফাটবে, তুমি ধ্বংস হয়ে যাবে। এই হলো আমার ভারতের শক্তি। কাজে তোমরা যতই চেষ্টা করো, কোনো দিন পারবে না ভারতকে শেষ করতে। এই জন্য এটা সনাতন। সনাতন মানে কি? যা ছিল, আছে, থাকবে। এর ধ্বংস হবার নয়। একে কে ধ্বংস করবে? 950 বছর ভারত পরাধীন ছিল। আজও 50 বছর ভারত পরাধীন স্বাধীনতার পরেও। কেন জানেন? আপনি আপনার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন না। আপনার পেছনে দাঁড়িয়ে থাকা সে বলবে মন্দির ভাঙো। দেখি কি ধর্ম বলে? আপনি কি ধর্মীয় স্বাধীনতা পেয়েছেন? বলতে পারেন না, পাবেন। আপনি এখনো স্বাধীন হননি। স্বাধীন মানে কতগুলো গালাগালি করা নয়। স্বাধীন মানে যা খুশি তাই করে বেড়াবো, এটা নয়। স্বাধীন মানে মাতাল হয়ে রাস্তা দিয়ে মেয়ে ছেলেদের কাপড় নিয়ে টানাটানি করবো, ওইটা নয়। স্বাধীন মানে সুন্দর মানুষ হতে হবে, অধীন, স্বাধীন। এতদিন আমি ইন্দ্রিয়ের অধীন হয়ে আছি, আমি অতীন্দ্রিয়ের অধীন হতে পারিনি। মানে সেলফ, নিজে, আমি। যেটা এর আগে স্বামী শুদ্ধানন্দ বলে গেছেন। আমি ওগুলো রিপিট করতে চাই না, খুব সুন্দর কথা বলেছেন, খুব ভালো লেগেছে কথা। তো কাছে সেই যে আমি এখন ইন্দ্রিয়ের দাস হয়ে আছি। কিন্তু যোগীরাজ বলছেন আমি সকলের দাস। দেখুন, আমরা ইন্দ্রিয়ের দাস, কিন্তু উনি স্বয়ং ভগবান, উনি বলছেন আমি সকলের দাস। উনি ইন্দ্রিয়ের দাস কেন? না, উনি আছেন বলে, আমার ভেতরে প্রাণ শ্যামাচরণ আছেন বলে আমার ভেতরে ইন্দ্রিয়গুলো কাজ করছে। আবার উনি প্রাণ ও শ্যামাচরণ আছেন বলে আমি বেঁচে আছি। আমরা কিন্তু ধর্মের সুশ্রুতিতে কি শিখিলাম জানেন? পণ্ডিতরা আমাদের শেখালো কি জানেন? ভগবানের সেবা করে। আরে মূর্খ, আমি এইটুকু একটা মানুষ, একটা পিঁপড়ের চেয়েও ছোট, পিল পিল করে ঘুরে বেড়ায় দুটো পা দিয়ে। পিঁপড়ে তো তোমার 6টা পা আছে রে বাবা, তোমার তো 2টো পা। এইটুকু তুই 2টো পা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর সেই অনন্ত সর্বব্যাপী ভগবান, তুমি করবে তার সেবা। হায় রে মূর্খ পণ্ডিত, মায়ের কোলে ছোট্ট শিশুটা মায়ের সেবা করবে না মা শিশুর সেবা করে? মা যদি না থাকে শিশু সেবা করবে কে? কাজে ভগবান যদি না থাকেন
আমি তো বাঁচতেই পারবো না। তিনি শ্বাস রূপে সেবা করছেন, অন্ন রূপে তিনি সেবা করছেন, পানীয় রূপে তিনি সেবা করছেন, ঔষধ রূপে তিনি সেবা করছেন, বাসস্থান রূপে তিনি সেবা করছেন, সব কিছু দিয়ে তো তিনিই সেবা করছেন। বস্ত্র রূপে তিনি, ঔষধ রূপে তিনি, কি নন তিনি? এই সর্বরূপে তিনিই আমার সামনে হাজির। আবার তিনি আমার ভেতরে থেকে সেবা গ্রহণ করছেন, তিনি সেবা করছেন, তিনি সেবা গ্রহণ করছেন, মাঝখানে আমি মিস্টার এক্স করে করে লাফিয়ে মরছি ব্যাঙের মতো। এইটা কি আমি? না। তাই শ্যামাচরণ বলছেন আমি স্বয়ং ভগবান, আর আমি সকলের দাস। তিনি কিন্তু একথা বলেননি যে তোমরা সবাই আমার দাস, না। ভগবান কৃষ্ণ কিন্তু অর্জুনকে একবারও বলেননি যে তুমি দাস হয়ে আমার সেবা করো, বরং কি বলেছেন? তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। ও মিনমিনে চলবে না, যুদ্ধ করতে নেমে মিনমিনে করলে মেরে দেবে তোমাকে। যুদ্ধ করতে গিয়ে শত্রুপক্ষের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে ক্ষমা করো বাবু, ও মেরে দেবে, তাহলে তোমার গলা কেটে দেবে। ওসব খাতের ক্ষতি নাই শত্রুর কাছে। তো কাছে ওখানে যুদ্ধায় কৃতনিশ্চয়, কৃতনিশ্চয় মানে ডিটারমাইন্ড হয়ে তোমাকে যুদ্ধ করতে হবে। তাহলে এখানে ভগবান তো এ কথা একবারও বলেননি যে অর্জুন আমি এইরকম করে দাঁড়াচ্ছি, তুমি আমার একটা ছবি তোলো, তুলে একটা পাথরের মূর্তি তৈরি করো, করে কৃষ্ণায় নম কৃষ্ণায় নম করে পুজো, তাহলে তুমি আমাকে পাবে। বলেনি তাই পাবে। ভগবান কি একবারও বলেছেন যে তুই দিন রাত আমার নাম করে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তাহলে তুমি আমাকে পাবি? না। বলে আবার উল্টো কথা বলছেন কবিতা, বলছেন কৃষ্ণ কৃষ্ণ করে চেঁচাতে চেঁচাতে মুখে ফেনা পড়ে গেল, কৃষ্ণ কৃষ্ণ করে জপ করতে করতে হাতে ঘাঁটা পড়ে গেল, কিন্তু কৃষ্ণকে তো পাচ্ছি না। মীরাবাই বলছেন পাথর পুজো করলে যদি কৃষ্ণকে পাওয়া যায়, তাহলে আমি এইটুকু কৃষ্ণের মূর্তি পাথরে কেন পুজো করবো? ওইটা তো বিরাট পাহাড় আছে, আমি গোটা পাহাড়টাকে পুজো করতে চাই, সেখানে অনেক পাথর আছে। কিন্তু বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। প্রেম চাই। কি প্রেম? স্বামী স্ত্রীর প্রেম। আচ্ছা, স্বামী স্ত্রীর যেটা প্রেম, এটা কি কেবলমাত্র দৈহিক প্রেম, ইন্দ্রিয়গত প্রেম? না তো, মোটেও না। যখন আমাদের শাস্ত্রে মন্ত্র দিয়ে বিয়ের মন্ত্র পড়া হয়, যদি তং হৃদয় মম, যদি তং দেহ মম তো বলা হয়নি। তাহলে হৃদয় এ হৃদয় ওকে, ওর হৃদয় একে। কোন হৃদয়? সবার হৃদয় দেশের মধ্যে আমি প্রাণ কৃষ্ণ বসে আছি, সেই হৃদয় একজন আরেকজনকে দিচ্ছে, তার মাঝখান থেকে বেরিয়ে আসছে তাদের বংশধর। তাই তাকে বলা হচ্ছে আত্মজ, মানে আত্মা থেকে জাত। এখানে কিন্তু সেক্সুয়াল প্রেম নয়, এইটাই আমার ভারত সভ্যতার জিনিস। আদি রস এইখানে লুকিয়ে আছে, যেটা একটু আগে বলে গেলেন শ্রী রাধিকার কথা। এই ঘটনাটা আমাদের ঘরে ঘরে আছে। মনি ঋষিরা এত জ্ঞানী ছিলেন যে ওই বইটার মধ্যে রাজা কৃষ্ণটার কথা বলে ছাড়েননি, ওটা আমাদের মানব জীবনে ঢুকিয়ে দিয়েছেন তারা। কি বিশাল জ্ঞানী ছিলেন তারা। আজ আমরা পণ্ডিত হয়েছি, দুপাটা অনেক কিছু শিখেছি, শিখে বলছি ধর্ম মানি না। কেন? আমার ভেতরটা এখন টলমল করছি, আমি বোতল খেয়েছি। তাই ধর্মটা মান্য করতে হবে। আমার তো নিজস্ব যেটা হুঁশ, জ্ঞান, মান, হুঁশ, আমি তো বিলুপ্ত করে দিয়েছি। আমি তো নিজে অমানুষ হয়ে গেছি। এরাই বলে ধর্ম মানি না। তাই আনন্দবাজার পত্রিকা বড় বড় করে লিখল, এক একটাকে দাঁড় করিয়ে খাড়া করে দিল,
দিয়ে বললো একেবারে মারদাঙ্গা করে দাও। ওকে পুষ্পমন্ত্র করছে, তার কাছে যাও, এইসব নিয়ে বই বই বেরিয়ে গেল। ঈশ্বর নাকি কোন গ্রহ নক্ষত্রের চালা, এই সব বানিয়ে দিল। হায় ভগবান! আচ্ছা, তাহলে প্রেম যেটা ও আসে কোথা থেকে? ভৃত্যে ঈশ্বর ছিল তিষ্ঠ। তাই ওই প্রেমকে পেলে আমার জীবনে ধর্ম আসে। ধর্ম শব্দটার মানে স্বামীজি একটু আগে বলে গেছেন, সুদানন্দজি। আবার আমি আর একটুখানি ঘুরিয়ে বলি, ধর্ম মানে এই জগৎ ব্রহ্মাণ্ডটাকে, সমগ্র সৃষ্টিটাকে, খালি পৃথিবী নয় কিন্তু, পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আকাশ বাতাস যা কিছু আছে সব সৃষ্টিটাকে যিনি ধরে রেখে দিয়েছে তিনি ধর্ম। কে সে? প্রাণীর ধারজাতি লোক, সেই প্রাণী হলেন ধর্ম। সেই প্রাণী ভগবান, সেই প্রাণী ঈশ্বর, সেই প্রাণী বিষ্ণু, তিনি পিতামহ, তিনি ধর্ম। আবার তিনি পুত্র, কন্যা, পিতা, মাতা, তিনি তো সব। তাহলে এর ধর্ম কোথায়? আপনার আমার সবার ভেতরেতে আছে। তাই গীতার প্রথম শ্লোক, প্রথম অধ্যায় 1 নম্বর শ্লোক, দুটো ক্ষেত্রের কথা বলা আছে, ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র। মানে দুটো ক্ষেত্র। এখন আমার জীবনটা দ্বৈত, তো আমি তো অদ্বৈত যেতে পারিনি। স্বামীজি যেটা বললেন অদ্বৈত, ঠিক, কিন্তু অদ্বৈত তো আমাকে যেতে হবে, যাওয়ার চেষ্টা করতে হবে, সাধন করতে হবে। কিন্তু এখন আমার বর্তমান অস্তিত্ব যেটা, সেটা কিন্তু দ্বৈত। কারণ আমি দুই নাকে শ্বাস টানছি, কিন্তু দুটো নাক ভেতরে গিয়ে একটা, ওখানে কিন্তু আর দুটো নেই। এই এখান দিয়ে একটা পাইপ আছে, তার এখান থেকে দুটো ফুটো আছে, এই ফুটো দুটোকে শ্বাস দুটো ঢুকেই ভেতরে গিয়ে একটা পাইপ। তবে ভেতরে গেলে অদ্বৈত, আর যতক্ষণ বাইরে আছে ততক্ষণ দ্বৈত। তাহলে এই শ্বাসটাকে আমাদের কে দিতে হবে? ওইটাকে উনি বললেন শাশুড়ি। সেটা হবে কি? সেটা করতে গেলে এই যে ক্রিয়াযোগের যেটা প্রাণায়াম, প্রাণপর্ব, ওটিকে ধরো। এইবার যেহেতু আমি মাতৃজঠর থেকে বাইরে এসে গেছি, তাই আমার দুই নাকে শ্বাস এসে গেছে। কিন্তু যখন আমি মায়ের পেটের ভেতরে ছিলাম, ছোট্ট শিশু, তখন কিন্তু টেটা করতাম না, তখন কিন্তু দুই নাকে শ্বাস নেওয়া ছাড়া করতাম না, কিন্তু আমি বেঁচেছি। তখন মায়ের বুকের দুধ আমি খেতাম না, তখন কোনো খাবার খেতাম না, জল খেতাম না। এ কারণে আমার মলমূত্র ছিল না, ত্যাগ ছিল না। মানে আমার তো গ্রহণ নাই, আর গ্রহণ নাই বলে ত্যাগ নাই। তাহলে আমার গ্রহণ এবং ত্যাগ, এই দুটোর অতীতে ছিলাম মায়ের পেটের ভেতরে। আর যাহা ভূমিষ্ঠ হলাম, অমনি কাঁদতে কাঁদতে জন্ম। কি হলো? আমার পরিবর্তন হয়ে গেল জীবনে। কি পরিবর্তন হলো? প্রথম পরিবর্তন, আমি যৌগিক বেশি প্রক্রিয়ায় ঢুকবো না, কারণের মধ্যে যারা ক্রিয়া পাননি আমার থাকতে পারেন। কিছু যৌগিক বিচ্যুতি ঘটলো, যেমন খেচড়ি অবস্থা থেকে অখেচড়িতে এলাম। অমনি শ্বাসটা ফস করে টেনে নিলাম, আর যারা টেনে নিলাম অমনি ফস করে ছেড়ে দিলাম। দেখো, টানা নেওয়ার সাথে সাথে, টানা মানে গ্রহণ, ফেলা মানে ত্যাগ। দেখো, গ্রহণ ত্যাগ, গ্রহণ ত্যাগ শুরু হয়ে গেল। এমনকি করে কাঁদতে গেলেও শ্বাসটা যখন শেষ, আবার কান্নাটা থেমে গেল, আবার শ্বাসটা টেনে নিলাম, আবার কাঁদতে লাগলো। এবার ডাক্তারবাবু বললো, মা বললো, ওরে বাবা, কি শীঘ্রই 2 চামচ দুধ দে, খুব কাঁদছে। অমনি একটুখানি দুধ আমার দুধ এখান দিয়ে খেলাম, ওখান দিয়ে পেছনে হয়ে গেছে। যাহা গ্রহণ, পরবর্তী ত্যাগ। তাহলে শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগ, খাদ্য পানীয় গ্রহণ, খাদ্য পানীয় ত্যাগ, এই এসে গেল আমার জীবনের দ্বৈত। আর এই দ্বৈতে আছি বলে আমার সত্যিকারের জ্ঞান হারিয়ে গেছে। তাই আমি বলছি ধর্ম মানি না। এইবার ক্রিয়াযোগ বলছে, এই যে তোমার যে জীবনের দুটো অবস্থা, একটা মাতৃগর্ভে থাকাকালীন অবস্থা,
আর একটা ভূমিষ্ঠ হবার পর অবস্থা, এই দুটোর মধ্যে কোনটা সত্য তুমি বিচার করো। কারণ প্রথমেই বলে গেছি যে আমাদের প্রত্যেকের ভেতরে কিন্তু বিচার বিবেক আছে, কোনটা ভালো কোনটা মন্দ বুঝবার ক্ষমতা আছে। এবার সেটা সাহায্য নিয়ে আমরা নিতে গেলে দেখবো যে যদি পুঙ্খানুপুঙ্খ চুল চেরা বিচার করি, তাহলে দেখবো যে মায়ের পেটে থাকাকালীন অবস্থাটা ভালো। কেন না, তখন দেহ থেকেও নেই, তখন দেহ আছে অথচ দেহাতীত, আবার দেহ বোধ আমার নাই, কিমাকার অবস্থা। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যাহ্নি ভারত। জন্মবার আগে অব্যক্ত দেহ নাই, মরবার পরে অব্যক্ত দেহ নাই, খালি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্ত, কারণ দেহ আছে। এই দেহটাকে আমরা সাজাই গোছাই রামবাবু, শ্যামবাবু, যদুবাবু এক এক জন্মে করে যাচ্ছি। গত জন্মে ছিলাম রামবাবু, তার আগের জন্মে শ্যামবাবু, এই জন্মে মধুবাবু, আগামী জন্মে যদুবাবু। এর কোনটা সত্য? এই যে এতগুলো আমার নাম, এর মধ্যে কোনটা সত্য? কাজেই যদি আমি ভগবানকে বলি কৃষ্ণ, কালী, শিব, দুর্গা, এর মধ্যে কোনটা সত্য? সব মিথ্যা। ওর নামগুলো তো আমরা দিয়েছি। ভগবানকে ভগবান কি নিজে বলেছেন ভগবান? কালী কি নিজে বলেছে আমি কালী? কেউ বলেনি। কৃষ্ণ বলেছে আমি কৃষ্ণ, কিন্তু কোন কৃষ্ণ? বৃন্দাবন মথুরার কৃষ্ণ, দেবকী নন্দন কৃষ্ণ, যার একটা দেহ ছিল, কিন্তু সেই দেহর ভেতরে যে প্রাণ কৃষ্ণ, সে কিন্তু কখনো বলে না আমি কৃষ্ণ। সে কৃষ্ণ আমাদের সবার ভেতরে চির বিদ্যমান। সে কোনোদিন জন্মাবে না, সে কোনোদিন মরবে না, তাই তিনি বলছেন দেবকী নন্দন নয়, প্রাণ কৃষ্ণ বলছেন সবার ভেতরে আমি আছি।